ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে রয়েছি। 51 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের 51 থেকে 55 পর্যন্ত আজকে প্রথমে সমবেতভাবে পাঠ করা হবে। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ। কর্মজং বুদ্ধিযুক্তা হি फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्। जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्। कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम्। यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति। यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला। श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला। समाधावचला बुद्धिः सदा योगमवाप्स्यसि। समाधावचला बुद्धिः सदा योगम् अवाप्स्यसि। श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला। समाधावचला बुद्धिः सदा योगमवाप्स्यसि। अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव। स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव। स्थितधिः किं प्रभाषेत किमासीत व्रजेत किम्। स्थितधिः किं प्रभाषेत किमासीत व्रजेत किम्।
स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव स्थितधिः किं प्रभाषेत किमासीत व्रजेत किम्। श्रीभगवानुवाच प्रजहाति यदा कामान् सर्वान् पार्थमनोगतान् प्रजहाति यदा कामान् सर्वान् पार्थमनोगतान् आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते प्रजहाति यदा कामान् सर्वान् पार्थमनोगतान् आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते। আমরা সাংখ্যযোগের গুরুত্বপূর্ণ দুটি অংশ পেরিয়ে এসেছি। প্রথম অংশে যেখানে অর্জুনের দ্বিধা নিরাকরণের জন্য, তার সংশয় দূর করার জন্য ভগবান আত্মতত্ত্বের অবতারণা করেছেন, আত্মার স্বরূপ বর্ণনা করেছেন। আত্মা যে কোনোভাবেই জন্ম মৃত্যুর অধীন নন, দেহের উৎপত্তি আছে, বিনাশ আছে, বৃদ্ধি আছে, আত্মার ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য নয়। এই সার কথা অর্জুনের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছেন ভগবান। তারপরের অংশে তার নিজের যে স্বধর্ম, অর্জুন ক্ষত্রিয়, সেই কারণে তার যুদ্ধ হচ্ছে অবশ্য পালনীয় ধর্ম, এই কথা অর্জুনকে স্মরণ করিয়ে দিয়েছেন ভগবান। আপাতভাবে লৌকিক দৃষ্টিতে বিচার করে কেন যুদ্ধে অংশগ্রহণ তার পক্ষে অবশ্য কর্তব্য, সেইটি ধরিয়ে দেবার চেষ্টা করেছেন। এবং তার এখন বর্তমান যে অংশ, যে তৃতীয় অংশ, সেখানে ভগবান বলছেন যে আসলে আমাদের যে সাধকের দৃষ্টিকোণ থেকে হোক বা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ ক্ষত্রিয়ের দৃষ্টিকোণ থেকে হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাকাল্টি আমাদের ক্রিয়াশীল থাকে এই সমস্ত ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের মন। সেই মনটাকে যখন আমরা বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবো, তখন আমাদের কাছে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সব কিছু স্পষ্ট হবে। সুতরাং মনের নিয়ন্ত্রণ, মনের সাম্যাবস্থা ধরে রাখা, এটাই হচ্ছে কৌশল, এটাই হচ্ছে যোগ। যোগা কর্মসু কৌশলম, এটাই আমাদের 50 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছিল। মনের সাম্যাবস্থা সর্বাবস্থায় ধরে রাখা। শীত উষ্ণতা শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতঃ তস্মাদ যোগায় যুজ্যস্ব। এই 50 নম্বর শ্লোকে যেমন বলছেন, তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগ কর্মসু কৌশলম, সবসময় মনটাকে একটা ব্যালেন্সড স্টেটে ধরে রাখা। তারপরে 51 নম্বর শ্লোকে আমরা পাঠ করে আলোচনা শেষ করেছিলাম আগের দিন। কর্মজম বুদ্ধিযুক্তাহে ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাহ পদং গচ্ছন্ত্যনাময়ম। এইভাবে সমত্ব বুদ্ধির অনুশীলন যদি করেন, কখনো আমি কোনো দিকে বায়াসড হয়ে পড়ছি না, ভালো যেমন মন্দ যেমন। আমাদের অম্বাস্তোত্রমে স্বামীজি শেষ করছেন এরকম মায়ের কাছে প্রার্থনা করে যে তুমি আমি সফল নিষ্ফল হই, কভু বুদ্ধি হারা নই, আমি যেন তোমার কাছেই চিরকাল আশ্রিত হয়ে থাকি। সাম্বা শিবা মমগতি সফলে অফলে বা, সাফল্য বা নিষ্ফলতা এর দ্বারা প্রভাবিত হবে না আমার বুদ্ধি, আমার ভক্তি। সুতরাং এই যে ব্যালেন্স স্টেট অফ মাইন্ড, মনের সাম্যাবস্থা, এটা সব সময় ধরে রাখা, এটাকেই বলা হচ্ছে যোগ। এবং এটার যিনি অনুশীলন করতে পারছেন, সমত্ব বুদ্ধিযুক্ত যিনি,
তিনি কর্ম করলেও কর্মজাত ফলে আবদ্ধ হন না। কর্মের যে ফল তাতে ভালো কিছু থাকবে, মন্দ কিছু থাকবে, এমন অবিমিশ্র ভালো বা অবিমিশ্র মন্দ বলে কিছু হয় না কর্মযোগে। স্বামীজি বলছেন, উদাহরণ দিচ্ছেন, এই যেমন ধরুন আমি প্রবচন দিচ্ছি, এখানে যারা শ্রোতার আসনে বসে আছেন তারা ভাবছেন এতে ভালো কাজ করা হচ্ছে, সৎ কথা শুনতে পাচ্ছি, মনন করতে পাচ্ছি, অথচ এই মাইক্রোব যারা, জীবাণু যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এর ফল হচ্ছে অন্যরকম। অনেক ক্ষেত্রেই এই প্রবচনের বিনিময়ে তাদের প্রাণ চলে যাচ্ছে। তো তাদের দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটা অশুভ কর্ম। সুতরাং এমন কোনো কাজ থাকতে পারে না যাতে শুধুমাত্র ভালো ফল প্রসব হবে বা মন্দ ফল প্রসব হবে। সুতরাং যদি আমাদের বন্ধন মোচন করতে হয়, সংসার রূপ যে চক্র তার বাইরে যদি যেতে হয়, তাহলে ওই ভালো মন্দ পুণ্যাপুণ্য সমস্ত ফলের বাইরে যেতে হবে। ফলাকাঙ্ক্ষা বর্জন করার প্রাসঙ্গিকতা ওই জায়গাতে। তো এইটা যারা সমত্ববুদ্ধি যুক্ত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে খুব অনায়াসে এই সমস্ত ভালো মন্দর পারে যাওয়া খুব সহজ হয়ে যায়। কর্ম করলেও তারা কর্মজাত ফলে আবদ্ধ হন না। সুতরাং তারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্তি লাভ করে সর্ব উপদ্রব রহিত মোক্ষপদ প্রাপ্ত হন। জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্তি অনাময়ম। অনাময়ম মানে হচ্ছে কোনো ধরনের উপদ্রব যেখানে নেই। এত রোগ ব্যাধি, শোক, তাপ, জ্বালা যন্ত্রণা এত কিছু রয়েছে এই সংসারে, তো তার বাইরে যাওয়া, এই সবটাই হচ্ছে আময়, সবটাই হচ্ছে উপদ্রবের কারণ। অনাময় একজন মহারাজ ছিলেন, তার নাম ছিল অনাময় আনন্দজি। তো এইভাবে অনাময়ের বাইরে যাওয়া মানে উপদ্রবের বাইরে যাওয়া, সেটা তখনই সম্ভব যখন তারা মোক্ষ লাভ করেন, পরমপদ প্রাপ্ত হন। আজকে আমরা 52 নম্বর শ্লোকে প্রবেশ করছি। यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। বলছেন यदा, যখন, তে বুদ্ধি, তোমার বুদ্ধি, মোহকলিলম, মোহ বা অজ্ঞানরূপ যে কলুষ, ব্যতিতরিষ্যতি, অতিক্রম করবে, তদা, তখন, শ্রোতব্যস্য, শ্রোতব্য বা শ্রবণযোগ্য, শ্রুতস্য চ, এবং শ্রুত কর্মফল বিষয়ে, নির্বেদম, বৈরাগ্য বা বিতৃষ্ণা, গন্তাসি, প্রাপ্ত হবে। বলছেন যখন তোমার বুদ্ধি মোহরূপ কলুষকে অতিক্রম করবে, অর্থাৎ তুমি যখন নির্মোহ হবে, তখনই শ্রুত বা শ্রোতব্য বিষয় তোমার কাছে নিষ্ফল, নিরর্থক মনে হবে। তো আমরা এই সংসার বন্ধন থেকে মুক্তির কথা আগের শ্লোকে বলছিলাম, জন্মবন্ধ বিনির্মুক্তাঃ। তো জন্মবন্ধ বিনির্মুক্ত হবার চেষ্টা করবে কেন? এই সংসারে তো বেশ আছি, একটু সুখ আছে, কিছু মাঝে মাঝে হয়তো দুঃখ আছে, ঘাত প্রতিঘাত আছে, কিন্তু কেন সুখের প্রত্যাশী হবে না কেন? বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, সহস্র বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো সাধকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেন? এটা এই শ্লোকে বলা হচ্ছে যে না, এই ভালো কর্মে ভালো ফল প্রসব হবে, অশুভ কর্মে অশুভ ফল প্রসব হবে। এটা তো প্রকৃতির নিয়ম। সুতরাং সেই নিয়মের বশবর্তী হয়ে আমি ভালো ফলের প্রত্যাশী হব না কেন? ভালো ফলের প্রত্যাশী আমি হব না কারণ ভালো ফল, সৎকর্মের ফল চিরস্থায়ী আনন্দ আমাকে দিতে পারে না। येनाहं नामृता स्यां किम अहं तेन कुर्याम। এত স্পষ্ট করে যাজ্ঞবল্কের প্রশ্নের উত্তরে মৈত্রেয়ী বলতে পেরেছিলেন হাজার হাজার বছর আগে প্রাচীন ভারতে। সেই ট্র্যাডিশন সমানে চলছে আজকের যুগেও। যারাই ওই সনাতন ধর্মাবলম্বী, যারাই ঈশ্বর লাভ করতে চান, তাদের কাছেও বৈরাগ্য হচ্ছে একটা পরম সম্পদ। একজন মহারাজ বলেছিলেন একেবারে নবাগত এক ব্রহ্মচারীকে, বলো তো বৈরাগ্যটা পজিটিভ না নেগেটিভ? তারপর সে
ব্রহ্মচারী যাই হোক তার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছে, বলছেন বৈরাগ্যটাই তার কাছে পজিটিভ, এটাই তার কাছে মহাসম্পদ। নেগেটিভ কোনটাকে সে নেগেট করছে, কোনটাকে সে রিজেক্ট করছে, যার আসলে আদপে অস্তিত্ব নেই, ইভানিসেন্ট, ক্ষণস্থায়ী যা কিছু সম্পত্তি, সেইগুলোকে যখনই আমরা পরিহার করছি, বর্জন করছি, তার বিনিময়ে ওই বৈরাগ্য সম্পদ লাভ করছি। ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। ঠাকুর বলছেন পূব দিকে এগিয়ে গেলে স্বাভাবিকভাবে পশ্চিম দিক পেছনে পড়ে যায়। সুতরাং বৈরাগ্যটা হচ্ছে মহাসম্পত্তি, ওই সমাধি ষটক সম্পত্তি বেদান্ত সারে রয়েছে। বেদান্ত সাধন যারা করবেন, সমদমতি, দীক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান ইত্যাদি যে সম্পত্তিগুলো, এগুলোর মধ্যে একেবারে গোড়ার সম্পদটা হচ্ছে বৈরাগ্য, বিষয়ে বিরাগ। নির্বেদম বলতে এটাই বোঝানো হয়েছে। বৈরাগ্য বা বিতৃষ্ণা কোন বিষয়ে? না শ্রোতব্যস্য শ্রুতস্য চ, শ্রবণযোগ্য, শ্রোতব্য মানে হচ্ছে যেটা আমরা শুনবো, শ্রবণের যোগ্য, আর শ্রুতস্য চ এবং শ্রুত কর্মফল বিষয়ে। আমরা শুনতে চাই কোনটা? শুনতে চাই কিছু ভালো কথা আমার সম্পর্কে বলা হোক, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার সম্পর্কে কিছু ভালো কথা বলা হোক, আমার একটু প্রশস্তি করা হোক, আমার যাতে আরও বেশি কল্যাণ হয়, আরও বেশি মান যশ প্রাপ্তি হয়, আরও বেশি দীর্ঘকাল যেন আমি সুখ ভোগ করতে পারি। এর জন্যে সুচারু উপায় কি আছে? এটা হচ্ছে শ্রোতব্য, সাধারণের কাছে। শ্রুতস্য চ, এর আগে আগে আমি যে শুনেছি, এই যজ্ঞ, জপ, ধ্যান, জপ তপ এগুলো করলে যদি সকামভাবে করা যায় ভালো ফল পাওয়া যায়। একজন বলেছিলেন, একটা বিশেষ সম্প্রদায়ের, এখানে নাম বলা যাবে না, তো সেখানে একজন প্রবর্তক এসে তার ফলোয়ারদের বলছেন আপনারা এইভাবে সাধনা করুন, তাহলে ধনজন লাভ হবে, প্রতিষ্ঠা হবে। তা এইভাবেও সাধনা নিশ্চয়ই করা যায়, কিন্তু তাতে যে ফল পাওয়া যায় সেই ফল ক্ষণস্থায়ী, দুর্ভাগ্যজনকভাবে। সুতরাং এই যে শ্রোতব্য আর শ্রুত, ওই বেদের বিধান সকাম কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করলে, যজ্ঞের অনুষ্ঠান যথাবিহিতভাবে সম্পন্ন হলে তখন কিছু সুখ পাওয়া যায়। সেইটা তার সন্ধান যে পথে পাওয়া যায় সেটা আমার কাছে শ্রোতব্য, সাধারণের কাছে। এবং শ্রুত, এতদিন ধরে আমি এটাই শুনে এসেছিলাম, শ্রুত কর্মফল বিষয়। এই যে সৎ কাজ করেছি তা এইটা করলে, দুয়ে দুয়ে যোগ করলে 4 হবে, এটা হচ্ছে কর্মফল, ফাইনাল আউটপুট। তো এই বিষয়ে আমার আর কোনো আকর্ষণ তখন থাকবে না, যখন আমার মধ্যে শুদ্ধ বুদ্ধির জাগরণ হবে। ঠাকুরের কথায় শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা এক। সুতরাং ওই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আমাকে তখন শুদ্ধ আত্মার কাছে নিয়ে যাবে। ওই বাইরের যা ড্রস, যত আবরণ রয়েছে সব কিছু তখন খসে পড়ে যাবে। তো পড়ে গিয়ে তখন যথাযথ নির্বেদ বৈরাগ্য বা বিতৃষ্ণার জন্ম হবে। এবং তার জন্যে কতগুলো প্রায়র কন্ডিশন আছে। তার জন্য আবশ্যিক শর্ত হচ্ছে বুদ্ধিকে সম্পূর্ণভাবে নির্মোহ অবস্থায় পৌঁছতে হবে। যদাতে বুদ্ধি মোহকলিলম ব্যতিতরিষ্যতি, যখন তোমার বুদ্ধি মোহ বা অজ্ঞানরূপ কলুষ অতিক্রম করবে। বুদ্ধির কাজই হচ্ছে এটা, ভালো মন্দর মধ্যে ডিফারেন্সিয়েট করা, নির্দেশনা দেওয়া। এটা হচ্ছে হিতকর, এটা হচ্ছে অহিতকর, এটা হচ্ছে চিরস্থায়ী, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই কথাগুলো ধরিয়ে দেবে বুদ্ধি। বুদ্ধিন্তু সারথিম বিদ্ধি মানঃ প্রগ্রহম এবচ। কঠোপনিষদে যেমন আছে যে দেহরূপ রথ চলেছে সংসারের ওপর দিয়ে, পথের উপর দিয়ে, আর সেখানে সেই রথের রথী মানে মালিক তো হচ্ছেন আত্মা, কিন্তু সারথী হচ্ছেন কিন্তু বুদ্ধি। বুদ্ধি যদি ঠিকঠাক লাগাম ধরে থাকেন, মনরূপ লাগামটা যদি ঠিক করে ধরে রাখতে পারে, তাহলে মনটা বিপথে পরিচালিত হবে না। আর বিপথে পরিচালিত না হলে ওই বিষয়ের রস বর্জন করে সে ঠিক ঠিক গন্তব্যে গিয়ে পৌঁছে যাবে। যথাযথ গন্তব্য মানে হচ্ছে সেই শুদ্ধ আত্মা। সেই শুদ্ধ আত্মার কাছে সোজা গিয়ে তখন পৌঁছে যেতে পারবে, যদি সারথি যথাযথ নির্দেশনা দেন, লাগাম যদি ঠিকঠাক ধরে রাখেন। তো এই বুদ্ধি কি করবেন? মোহ কালিলম, মোহরূপ যে কলুষ, সেইটাকে অতিক্রম করবেন। অতিক্রম করবে মানে,
ওটার বিনাশ সাধন করবে। অতিক্রম করা মানে মোহের পারে যাওয়া। মোহের পারে যাওয়া মানে হচ্ছে মোহটাকে একেবারে শেষ করে দেওয়া। একজন মহারাজ বলেছিলেন, জ্ঞান লাভ মানে হচ্ছে মনের বিনাশ। মনটা হচ্ছে জড় স্বামীজির ভাষায়। সুতরাং এই জড়ের পারে যাওয়া মানে হচ্ছে মনের বিনাশ। সেখানে সেই অবস্থায় মোহ বলে আর কিছু থাকে না। মোহ কতটা বিপত্তির কারণ এটা এই 14 অধ্যায়ে গীতায় বলা হচ্ছে। তমগুণের লক্ষণ হিসাবে তমস্তজ্ঞানজম বৃদ্ধি মোহনং সর্বদেহী নাম। সমস্ত দেহ ধারণকারী শরীরধারী যারা জীব, মানুষ মাত্রে যারই শরীর বুদ্ধি রয়েছে, তার কাছে একেবারে একটা মোহের একটা আবরণ, আস্তরণ যেন ফেলে দিচ্ছে এই তমগুণ। তমগুণের প্রভাবে এই অ্যাটাচমেন্ট, শরীরের প্রতি আমি বুদ্ধি, শরীরে আমি বুদ্ধি জন্মাচ্ছে ওই তমগুণের প্রভাবে। সুতরাং এই মোহের কাজই হচ্ছে যেটা অনিত্য তাতে নিত্য বুদ্ধি আরোপ করা, যেটা নিত্য বস্তু তার প্রতি অনিত্য বুদ্ধি আরোপ করা। ওই মেঘে যখন, স্বামীজির বিখ্যাত উপমা জ্ঞানযোগে, মেঘে যখন আকাশ ঢেকেছে, সূর্য ঢেকে নিয়েছে, তখন সূর্য বলে যে কিছু আছে, আলো বলে যে কিছু আছে, ঘোর অন্ধকারে তখন সেটা আর বিশ্বাসই হচ্ছে না। তো আলো আর অন্ধকার দুটো তো সমুচ্চয় হতে পারে না, একসঙ্গে থাকতে পারে না। আলোর অভাব অন্ধকার, অন্ধকার যখন থাকবে না তখন আলো। যাহা কাম তাহা নেহি রাম, যাহা রাম তাহা নেহি কাম। রাম আর কাম একসঙ্গে থাকতে পারেই না। এই স্বামীজি যখন কলকাতায় ফিরে এসেছিলেন, শোভাবাজার রাজবাড়িতে তাকে সংবর্ধনা দেওয়া হলো, তখন ওই স্পষ্ট করে বললেন, বাংলার যুবকবৃন্দ, তোমাদের উপর আমার অগাধ বিশ্বাস, উৎসাহের আগুন আছে এই বাংলায়। আর তার সঙ্গে আরেকটা মুখ্য কথা বললেন, মোক্ষম কথা, যে যোগ আর ভোগ কিন্তু একসঙ্গে হয় না। যোগ আর ভোগ একসঙ্গে হয় না। এটা যে যেমন আশ্রমে আছেন, গার্হস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচর্য, সন্ন্যাস, যে যে ভূমিতে আছেন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ওই আগের শ্লোকেই যে যোগের কথা বলা হয়েছে, সমাত্মং যোগ উচ্যতে, এটা কখনোই ভোগের সঙ্গে মোহের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একসঙ্গে চলতে পারে না। স্বামী শিষ্য সংবাদেও স্বামীজি শিষ্য, আমরা দেখতে পাচ্ছি শিষ্য শরৎ চক্রবর্তী বর্ণনা করছেন যে সন্ন্যাসীদের, নবজাত সন্ন্যাসী, নতুন সন্ন্যাস লাভ করেছেন যারা, তাদের উদ্দেশ্য করে স্বামীজি বলছেন, এদের আজকে আক্ষরিকভাবে সাংসারিক দিক থেকে মৃত্যু হলো, জাগতিক অর্থে মৃত্যু হলো। আর তারপরে বলছেন, যারা এই যে সন্ন্যাসের যে তত্ত্ব, যেটা আসলে সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, তো এই সন্ন্যাসের তত্ত্ব যারা বুঝতে পারে না, তারাই বলে একুল ওকুল দুকুল মিলিয়ে চলতে হয়, দুকুল মেলানো যায় না। তা এইটা বলতে গিয়ে তারপরে স্বামীজি বলছেন যে এদের আজকে জাগতিক অর্থে মৃত্যু হলো। তো এই মৃত্যু জাগতিক দিক থেকে মৃত্যু, এটাই কিন্তু আমাদের সাধকের কাছে, প্রত্যেকের কাছে কাঙ্ক্ষিত, প্রার্থিত। আমাদের পরম পূজনীয় স্মরণানন্দজি মহারাজ, বিগত প্রেসিডেন্ট মহারাজ, বলতেন, সন্ন্যাস দীক্ষা হবার পরে নতুন সন্ন্যাসীদের কথা স্মরণ করিবে, নাও ইউ আর ডেড টু দি ওয়ার্ল্ড, তোমরা এখন জাগতিকভাবে মরে গেছো। ওই শ্রাদ্ধ হয়ে গেল মানে, আত্মশ্রাদ্ধ হয়ে গেল, পিণ্ডিদান করা হয়ে গেল মানে তোমার জাগতিক অর্থে আর প্রাপ্তি অপ্রাপ্তির কোনো অঙ্ক কষা চলবে না। নাও ইউ হ্যাভ বার্ন দি বোট। গল্প ছিল, এগুলো মহারাজ স্মরণ করাতেন নবীন সন্ন্যাসীদের, যে নৌকোয় করে একদল সৈনিককে নিয়ে যাওয়া হচ্ছে নতুন এক দ্বীপখণ্ডে। সেখান থেকে তারা একটা সেতু রচনা করবে, একটা ব্রিজ রচনা করবে। এখন তারা যদি ওই নতুন দ্বীপখণ্ডে গিয়ে তারা যদি এবার কোনোভাবে ফিরে আসে, যদি মনে করে এখানে একা পড়ে থেকে কি হবে, এত দুর্গম জায়গা, কঠিন কাজ, এগুলো আমরা কি করে করব, আমরা চলো ফিরে যাই, এটা একটা সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। সেই ভেবে যখন তারা গিয়ে ওই দ্বীপখণ্ডে গিয়ে পৌঁছলেন, তখন তাদের সেনাপতি যিনি, তিনি ওই নৌকোটা পুড়িয়ে ফেলার আদেশ করলেন, যাতে আর তারা কোনোভাবে ফিরে না যেতে পারে।
সেখানেই তাদের যে আরব্ধ ব্রত, তারা যে কাজ শুরু করেছে, যে সংকল্প নিয়ে গেছে, সেটা যেন সম্পন্ন করতে পারে। সো নাও ইউ হ্যাভ বার্ন দি বাউট, কোনোভাবেই তোমার এখন আর প্রত্যাবর্তন চলবে না। জ্ঞান হারায়ে বিষের জ্বালায় কেবল গতায়াত করে। বিখ্যাত গান রয়েছে, সাধুদের যখন শরীর যায়, যখন ওই বেলুড় মঠের যে সমাধিপীঠ, ওখানে যখন সাধুদের শেষবারের মতো তাদের আরতি করে, তাদের ফুল চন্দন দিয়ে সাজিয়ে তাদের মরদেহ যখন চিতার আগুনে সেখানে যখন অর্পণ করা হয়, তখন এই গানটি গাওয়া হয়, জ্ঞান হারায় বিষের জ্বালায় কেবল গতায়াত করে। ওই যদাতে মোহ কলিলম, মোহটা হচ্ছে বিষের মতো কলুষ। এই মোহই তো আমাদের ধরে রেখেছে, সংসার বদ্ধ করে রেখেছে, দেহে আবদ্ধ করে রেখেছে। সুতরাং এই মোহ যখন চলে যাবে, তখন বুদ্ধিরূপ সূর্য, জ্ঞানরূপ সূর্য শতপ্রকাশ, তিনি নিজেই আপনা থেকেই প্রকাশিত হবেন। মোহ কতটা তার ক্ষতিকর প্রভাব, সাধকের কাছে কতটা ডেঞ্জারাস, ভয়ঙ্কর, এর চিত্র আমরা পুরাণে বারবার পাই। একটা গল্প তো আমাদের সকলেরই নিশ্চয়ই মনে থাকবে। ওই বিষ্ণু সমুদ্র মন্থন হবার পর যখন বিষ উঠেছে, অমৃত উঠেছে, তখন সবাই অমৃত পান করার জন্য লালায়িত। দেবতারা আসছেন, দানবেরাও আসছেন, অসুরেরাও আসছেন, সবাই পান করবেন বলে খুব একেবারে আকৃষ্ট হয়ে আছেন। তখন বিষ্ণু কি করবেন, সবাই নিজের মধ্যে যখন ঝগড়াঝাটি হচ্ছে, কে পাইবে তার ভাগ, তখন বিষ্ণু করলেন কি, এই মোহিনীর রূপ ধারণ করলেন। মোহিনী মূর্তি নিয়ে ওইভাবে দেবতাদের আর অসুরদের তাদের দুটো পংক্তিতে বসিয়েছেন। বসিয়ে তিনি তখন ওই অসুরদের বুদ্ধি আচ্ছন্ন করে দিয়েছেন। মোহিনী মূর্তিতে সম্পূর্ণভাবে আচ্ছন্ন হয়ে গেছে। তারা যে অমৃত পান করতে পারছে না, অমৃত কুম্ভ থেকে সবটাই যে দেবতাদের ভাগে চলে যাচ্ছে সব, এইটা কোনোভাবে তারা তখন, দানবেরা তখন কোনোভাবে নির্ধারণ করে উঠতে পারছে না, বুঝে উঠতে পারছে না। এই মোহ গ্রাস করেছিল, আমরা জানি, মধু কৈটব দুই দৈত্যকে। এবং সেই কারণেই প্রলয়কালে, প্রলয় পয়োধি জলে, সর্বত্র যখন জলে জলাকার হয়ে আছে, এবং সেখানে নিজেদের তপস্যার পরে তারা যখন বর পেয়েছিল, বর পেয়ে মদগর্ভে গর্বিত যে অসুর দুজন, তারা গিয়ে মধু আর কৈটব, তারা ব্রহ্মাকে নাশ করতে চায়। ওই জন্যে খড়গহস্ত হয়ে গেছে, প্রাণহরণ করবে। তখন ব্রহ্মা, আমরা জানি, দেবীর শরণাগত হয়েছিলেন, ইত্যাদি সবার জানা আছে। তখন দেবী কিন্তু মোহের দ্বারা আচ্ছন্ন করেছিলেন এই দুই অসুরের বুদ্ধি। সুতরাং আমাদের আসরিক বুদ্ধি নাকি দৈবী বুদ্ধি, কার অধীন আমরা হয়েছি, সে সম্পর্কে আমরা সজাগ থাকব। আসরিক বুদ্ধির দ্বারা প্রভাবিত হলে ওই ইন্দ্র বিরোচন সংবাদে বিরোচন যেমন ভ্রান্তির বশবর্তী হয়েছিলেন, শরীরই আত্মা এই ধরনের ভ্রান্তিজনক ভ্রান্ত সিদ্ধান্তে পৌঁছেছিলেন, তেমনি অবস্থা আমাদের হবে। আর যদি দৈবী সম্পত্তির অধিকারী হই, দৈবী বুদ্ধির অধিকারী যদি আমরা হই, তাহলে ইন্দ্রের মতো বারবার আমাদের প্রশ্ন জাগবে মনে, এই কি আত্মা, শরীরই কি আত্মা, মৌনী কি আত্মা, বুদ্ধি কি আত্মা, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই আমাদের মনে জাগবে। সুতরাং এই মোহরূপ কলুষ, এই বিপদ থেকে আমরা সকলে নিশ্চয়ই সতর্ক থাকব, যারাই আমরা সাধন জীবনে অগ্রসর হতে চাই। তো এই মোহরূপ কলুষ যখন চলে যাবে, তখন আর কোনো কিছু সৌতব্যস্য সুতস্য, আমি আগে যা শুনেছি বা আরও কিছু শুনতে চাই, কর্মের ফল, যজ্ঞের ফল, দানের ফল, কি সৎকর্মের কেমন ভালো ফল প্রসব হবে, সব স্বর্গ লোক কিভাবে লাভ হবে, সেখানে কতকাল অবস্থান করা যাবে, কিভাবে সেখানে পৌঁছানো যাবে, এই সমস্ত প্রশ্ন আমার কাছে নিরর্থক হয়ে যাবে। সৌতব্যস্য সুতস্য, এগুলো কোনো কিছুই আমার কাছে আর তখন অর্থবহ হবে না। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের তাঁরও দিব্য জীবনের দিকে যখন তাকাই, স্বামীজি বলছেন
যে এই অদ্ভুত দিব্য বালক তিনি তার জীবনের একেবারে প্রারম্ভিক পর্ব থেকেই যেন সবসময় খুব সতর্ক আছেন যে বাইরের কোনো স্টাডি, বাইরের কোনো শাস্ত্রগ্রন্থ দিয়ে, পণ্ডিতের ব্যাখ্যা দিয়ে তিনি কোনোভাবে প্রভাবিত হবেন না, বহিঃশিক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষা করিয়াছেন। পাণ্ডিত্য আমাদের এই ধরনের শ্রৌতব্য সুত বিষয়ে আকর্ষণ তাতে জন্মাতে পারে, কিন্তু তার দ্বারা যেহেতু আমাদের জীবন সমস্যার সমাধান হবে না, সেই কারণে বুদ্ধিমান ব্যক্তি এদের দ্বারা প্রভাবিত হবেন না। আমরা পরের শ্লোকে যাই। শ্রুতিবিপ্রতিপন্নাতে यदा स्थास्यति निश्चला समाधावचला बुद्धिः तदा योगम अवाप्स्यसि। বলছেন यदा, যখন, শ্রুতি বিপ্রতিপন্না, নানা ফলশ্রুতির দ্বারা বিক্ষিপ্ত, তে, তোমার, বুদ্ধি, সমাধৌ, সমাধিতে, নিশ্চলা, নিশ্চল হয়ে, অচলা অর্থাৎ স্থির, স্থাস্যতি থাকবে অর্থাৎ স্থিরত্ব প্রাপ্ত হবে, তদা তখন, যোগম যোগ বা তত্ত্বজ্ঞান, অবাপ্স্যসি প্রাপ্ত হবে অর্থাৎ সমাধিস্থ হয়ে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হবে। যখন নানাবিধ লৌকিক ও বৈদিক ফলশ্রুতি শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হয়ে থাকবে, তখনই তুমি সাম্য বুদ্ধিরূপ যোগাবস্থা প্রাপ্ত হবে বা তত্ত্বজ্ঞানে প্রতিষ্ঠিত হবে। এই শ্রুতি বিপ্রতিপন্না, শ্রুতি তো আসলে জ্ঞান কাণ্ড সেখানে রয়েছে, কর্মকাণ্ড রয়েছে, জ্ঞানের কথাও বলেন, কর্মের কথাও বলেন। এখন ধীমান বুদ্ধিমান পুরুষ যিনি, তিনি এই সমস্ত সকাম কর্মের তত্ত্ব নিয়ে, যোগ্য উপাসনার বিধান নিয়ে তিনি কখনো ভাবিত হবেন না, এবং সেই কারণে তার বুদ্ধিও ওই কারণে বিক্ষিপ্ত হবে না, বিচলিত হবে না। শ্রুতি বিপ্রতিপন্না, নানা ফলশ্রুতির দ্বারা বিক্ষিপ্ত, তে বুদ্ধিহি, তোমার বুদ্ধি। তো বুদ্ধির এই দুটো তো শক্তি আছে, একেবারে সোজা সাপটা ভগবানের কাছে চলেও যেতে পারে, আবার ভ্রান্তিরও বশবর্তী হতে পারে। এই উত্থান পতন চলছে অবিরাম, ওটাই তো আমাদের মুণ্ডকোপনিষদে দুই পাখির যে গল্প, সেখানে সেই আখ্যানে সেটাই ধরানোর চেষ্টা করা হয়েছে। বুদ্ধি যদি সবসময় ওই হোমা পাখির মতো চোঁচা দৌড় দিত, একবার যখনই বুঝতে পেরেছে না পড়লে বিনাশ অবশ্যম্ভাবী, যদি আমি মাটিতে পড়ে যাই তাহলে একেবারে আমার দেহ সঙ্গে সঙ্গে মৃত্যুর বশবর্তী হবে, মরে যাবে, বিনাশপ্রাপ্ত হবে, এটা যদি বুঝে যেত, আর বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে যদি সে আপওয়ার্ড মুভমেন্ট, যদি একেবারে সোজা ওপরে উঠতে প্রয়াসী হতো, তাহলে তার কোনো বিপত্তি ছিল না। কিন্তু মুশকিলটা হচ্ছে, এটা অদ্ভুত ধরনের মোশন আমাদের প্রত্যেকের জীবনেই এটা হয়। একটু কিছুক্ষণ ঊর্ধ্বমুখী গতি হলো, আবার নিচের দিকে তাকাই, আবার ওপরে যাই, নিচে নামি, এইভাবে ওপরের পাখি যেমন নিজের জায়গায় বসে সবসময় আত্মসুখে মগ্ন হয়ে আছে, নিচের পাখি ক্রমাগত তেতো ফল মিঠে ফল খেয়ে একবার উপরে ওঠে, একবার নিচে নামে, তারপর দীর্ঘক্ষণ ছোটাছুটির পরে পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলি, এই বুদ্ধি তখন আসে। তো এই ছোটাছুটি চলতেই থাকে, ফলশ্রুতির দ্বারা বিক্ষিপ্ত। বারবার আমরা শুনতে পাচ্ছি এটা করলে এই ফল হবে, ভালো কাজ করলে ভালো ফল হবে, অশুভ কাজে অশুভ ফল হবে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের বিভিন্ন তত্ত্ব বিভিন্ন জানার মুখে শুনে, পণ্ডিতদের মুখে শুনে আমার বুদ্ধি বিপর্যস্ত হয়েছে। তো এইটা যখন স্থির হবে, বুদ্ধি সমাধৌ নিশ্চলা অচলা স্থাস্যতি, সমাধিতে নিশ্চল হয়ে অবস্থান করবে। তো যখন এই চিন্তা আর করবে না, সোজা কথায় প্রাপ্তি অপ্রাপ্তির অঙ্ক যখন আর কষবে না, সমাধা বচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি, তখন যোগ বা তত্ত্বজ্ঞান অবাপ্স্যসি প্রাপ্ত হবে, সমাধিস্থ হয়ে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হবে। এই ছোটাছুটি যখন শেষ হয়ে যাবে, বোঝা যাবে যে এর দ্বারা আমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, চিরস্থায়ী যে শান্তি, আমরা সবাই অনন্ত আনন্দ চাইছি, অনন্ত সুখ চাইছি, শান্ত সুখে
ক্ষণস্থায়ী সুখে আমার তৃপ্তি হচ্ছে না। তো সেই কারণে তখন গিয়ে আমাদের ঠিক ঠিক যোগাবস্থা লাভ হবে, যে যোগকে বলা হচ্ছে যোগা কর্মসু কৌশলম যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। পাতঞ্জল যোগসূত্রে চিত্তবৃত্তির নিরোধী হচ্ছে যোগ। তো নিরোধটা এভাবে জোর করে করাটা খুব সহজ ব্যাপার নয়। জ্ঞান মার্গী যারা তারা বিচার করে করে করতে পারেন, কিন্তু সাধারণভাবে সাধক প্রবর্তক যারা, তাদের ক্ষেত্রে এই ধরনের উত্থান পতন চলবে। এবং জীবাত্মার প্রতিনিধি হয়ে আছেন অর্জুন আমাদের কাছে, আর পরমাত্মার প্রতিভু হয়ে আছেন ভগবান। সুতরাং জীবাত্মা পরমাত্মার বশবর্তী হবেন, তার নির্দেশনা শুনতে পারবেন, তার সঙ্গে মিলন হবে প্রকৃত অর্থে তখনই যখন তার বুদ্ধি একেবারে সঠিক নির্দেশনা দেবে। সমাধা বচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। এই ধরনের একটা যে অবস্থা আছে, এইটাও এই প্রত্যয়ী ঘোষণাও এখানে শোনা গেল, যে এই ভালো মন্দ হিতাহিত এই যে আমাদের ডুয়ালিটির মধ্য দিয়ে ক্রমাগত চিন্তা ভাবনায় জর্জরিত হচ্ছি আমরা, দোলাচলে বিক্ষিপ্ত হচ্ছে আমাদের মন, এই অবস্থার পারে যাবার একটা উপায় আছে। ওই যে আর্য সত্যানি, চতুর্বিধ সত্যের কথা আমরা ভগবান বুদ্ধের মুখে শুনেছি। জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ থেকে পরিত্রাণের, দুঃখের পারে যাওয়ার মতো সমাধি বলে একটা অবস্থা আছে, আর সেই সমাধি লাভ করার উপায় আছে, বোধি লাভ করার উপায় আছে। তো এখানেও তেমনিভাবে এই সমাধি বা বোধি জ্ঞান লাভের অবস্থা, তুরীয় অবস্থা, এটা যে নিশ্চিতভাবে রয়েছে, এবং যে কেউ চাইলে, আন্তরিকভাবে চাইলে যে সেই অবস্থায় পৌঁছতে পারেন, এই কথাটা ভগবান এখানে অর্জুনকে সামনে রেখে আমাদের সকলের উদ্দেশ্যে যেন এই প্রত্যয়ী ঘোষণাটি করলেন। ঠাকুর যেমন সৃষ্টি মাকে বলেছিলেন, চাঁদ মামা যেমন সকলের মামা, ঈশ্বর তেমনি সকলের আপনার। তার মানে হচ্ছে যে চাইবে সে ঈশ্বর লাভ করতে পারবে, আন্তরিকভাবে যে চাইবে। সুতরাং সমাধা বচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি, এটা আমার আপনার সকলের কাছে একটা মহা আশ্বাসবাণী, অভয়বাণী। আমরাও যদি আন্তরিকভাবে প্রয়াসী হই, ওই সমাধি অবস্থা লাভ করতে পারি। ওই একজন কথামৃতে দেখা যাচ্ছে, এক ভক্ত এসে বলছেন, আচ্ছা সমাধি অবস্থাটা কি, আমাকে একটু বুঝিয়ে দিন। ঠাকুর বলছেন এটা ওইভাবে হয় না, এটা দীর্ঘদিন ধরে প্রয়াস, তার যে প্র্যাকটিস, প্রস্তুতি, সব কিছু আস্তে আস্তে সাধককে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যায়। সমাধি হচ্ছে একেবারে শেষ অবস্থা। এখন অর্জুনের প্রশ্ন আমরা পুরো গীতাতেই দেখতে পাচ্ছি। অর্জুন এখানে বারবার প্রশ্ন উত্থাপন করছেন, মনে যা কিছু সংশয় জাগছে, প্রশ্ন জাগছে, সব কিছু অকপটভাবে তিনি পরমাত্মারূপী ভগবানের কাছে, শ্রীকৃষ্ণের কাছে অকপটভাবে তিনি খুলে বলছেন। এই বলাটাও কিন্তু একটা বিশেষ অধিকারের ফলে, যোগ্যতার ফলে আসে। আমরা গীতায় যে ভগবানের মুখে চার ধরনের ভক্তের কথা শুনতে পাই, তার মধ্যে একটা হচ্ছেন জিজ্ঞাসু। এক শ্রেণীর ভক্ত হচ্ছেন জিজ্ঞাসু, যারা জানতে চান। তো অর্জুন যেন সেই জিজ্ঞাসু শ্রেণীর ভক্তের প্রতিনিধিত্ব করছেন। আমরা শাস্ত্রগ্রন্থে, সনাতন ধর্মে বারবারই ওই ডায়ালগ, গুরু শিষ্যের মধ্যে সংলাপের কথা শুনি। একমুখীন ইনস্ট্রাকশন নয়, একতরফা কথা শুধু শুনে যাবেন, যদিও শ্রবণ মনন নিদিধ্যাসন সবটাই ক্রমান্বয়ে অভ্যাস করতে হয় অধ্যাত্ম পিপাসুকে, কিন্তু এই শ্রবণেরই অঙ্গ হচ্ছে প্রশ্ন করা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। শ্রবণ করব, কিন্তু সঙ্গে সঙ্গে যা কিছু প্রশ্ন উত্থাপিত হবে মনের সঙ্গে, সবটাই আমি গুরুর কাছে নিবেদন করতে পারবো। এই ঠাকুরও বলছেন, সাধুর কাছে গেলে প্রশ্ন করতে হয়। তো সাধু তো হচ্ছেন ওই আসলে ওই অধ্যাত্ম পথের পথিক। সুতরাং এই ডায়ালগ, মনোলগ নয়, গুরু এবং শিষ্য প্রাণ খুলে নিজেদের মনের কথা একে অন্যের কাছে ভাব বিনিময় করবেন। তো অর্জুন যেভাবে এতক্ষণ পর্যন্ত শ্রোতার ভূমিকায় অবতীর্ণ ছিলেন,
এখন তিনি প্রশ্ন করছেন। প্রশ্নকে এতখানি গুরুত্ব দেওয়া হয়েছে ভারতবর্ষে, প্রশ্ন উপনিষদ পর্যন্ত একটা উপনিষদের নাম হয়ে আছে। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধিক কিম প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। বলছেন এই যে এতক্ষণ আপনি সমাধির কথা বললেন, এই সমাধিটা আসলে কিভাবে বোঝা যাবে একজন লোক যে সমাধি অবস্থা লাভ করেছে? এটাই হচ্ছে এই 54 নম্বর শ্লোকের প্রতিপাদ্য। অর্জুন বলছেন, অর্জুন উবাচ কেশব, হে কেশব, সমাধিস্থস্য সমাহিত চিত্ত স্থিতপ্রজ্ঞস্য স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কা ভাষা, কি লক্ষণ, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যে কি বিশিষ্ট লক্ষণ প্রকটিত হয়? স্থিতধি, স্থিতপ্রজ্ঞ যার বুদ্ধি আত্মস্থিত হয়েছে। কিম প্রভাষেত, কিরূপ কথা বলেন। কিম, কেমনভাবে আসীত, অবস্থান করেন। কিম ব্রজেত, কিরূপ বিচরণ করেন। অর্জুন জিজ্ঞাসা করছেন, হে কেশব, অর্জুন জিজ্ঞাসা করলেন, উবাচ, হে কেশব, সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? অর্থাৎ কি লক্ষণ দেখে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে জানা যায়? তিনি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন এবং কিভাবে বিচরণ করেন। তাহলে একজন মানুষকে আমরা বাইরের দিক থেকে যদি বোঝার জানার চেষ্টা করি, তাহলে তার যে লক্ষণগুলোর দিকে আমরা দৃষ্টিপাত করব, সেগুলো ক্রমান্বয়ে এখানে বর্ণনা করা হলো। প্রথম কথাই হচ্ছে তিনি কেমনভাবে কথা বলেন। কথার মধ্য দিয়ে ওয়ার্ডস অফ দি ফাদার নাও ইন ফ্লেশ অ্যাপিয়ারিং, আমরা যে ক্রিসমাস ক্যারল করে থাকি সেখানেও ওয়ার্ডস অফ দি ফাদার এত গুরুত্ব দেওয়া হয়েছে, কথার মধ্য দিয়ে ব্যক্তিকে ধরা। শব্দ ব্রহ্ম, তো এটা আমাদের তৈত্তিরীয় উপনিষদেও রয়েছে যে প্রথমে তিনি আকাশ হয়েছিলেন, অব্যক্ত থেকে তিনি যখন ম্যানিফেস্ট হলেন, তিনি যখন প্রকাশিত হলেন, তখন তিনি আকাশ হয়েছিলেন। আকাশের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে শব্দ, তো সেই শব্দের মধ্যে তিনি বিশেষভাবে প্রকাশিত, শব্দ ব্রহ্ম। তো সেই শব্দ তিনি কিভাবে উচ্চারণ করেন, কিভাবে কথা বলেন, এটা একটা সাধারণ জিজ্ঞাস্য। যে কোনো মানুষ আরেকজনকে যখন আইডেন্টিফাই করতে চাইবে, চিহ্নিত করতে চাইবে, তার সম্পর্কে আলাদা বৈশিষ্ট্যগুলো যখন নিরূপণ করতে চাইবে, তখন প্রথমে এসে দেখতে চাইবে তিনি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন। কিম আসীত, তিনি কিভাবে অবস্থান করেন। অবস্থান এখন তার চলাচল দিয়ে বর্ণনা করা যেতে পারে, তার গমনাগমন দিয়ে, মুভমেন্ট দিয়ে বর্ণনা করা যেতে পারে, অথবা তার শারীরিক, মানসিক, বৌদ্ধিক অবস্থা কেমন, সেটার নিরিখেও আলোচনা করা যেতে পারে। কিভাবে অবস্থান করেন, স্বাভাবিক প্রশ্ন। তিনি কি শুধু যাতায়াতের মধ্যে থাকেন, সাধারণ মানুষের মতোই তিনি কি যাতায়াত করেন, নাকি তিনি ঠায় বসে থাকেন, নিশ্চল হয়ে থাকেন। কিম ব্রজেত, কিরূপে বিচরণ করেন। এইগুলো দেখে একজন মানুষকে আমরা বোঝার চেষ্টা করি। ওই মৌনী সাধুর গল্প ছিল, আমরা এক মন্দিরে অবস্থানরত মৌনী সাধু, তিনি চুপচাপ বসে থাকেন, তিনি কিছু কথা বলেন না। তাই দেখে মন্দিরের যে মালিক, মন্দিরের সম্পত্তির যে মালিক, তিনি একদিন এসছেন। তিনি এসে যারা সেবায়েত তাদের খুব বকাঝকা করেছেন, বলছেন এ মৌনী সাধু চুপচাপ একটা বসে থাকে, তাকে তোমরা কেন দুবেলা খেতে দিচ্ছ কেন?
মন্দিরের সেবা পুজো কিছু করুক, কাজকর্ম কিছু করুক, তাহলে না হয় তার জাস্টিফিকেশন থাকতে পারে, তাহলে না হয় তার অন্ন বস্ত্রের ব্যবস্থা করা যেতে পারে। প্রচল কথার গল্প এটা। তো তখন মন্দিরের যারা সেবায় তারা আর কি করবে, তাদের তো প্রভুর আদেশ পালন করতে হবে। তারা এখন একটু সংশয়ের মধ্যে পড়েছে। তো সেই মালিক গিয়ে সোজা মৌনী সাধুর কাছে খুব তর্জন গর্জন শুরু করেছেন, এখানে দুবেলা খেতে পাওয়া যাবে না, কোনো কাজ না করলে এইভাবে চলবে না, ইত্যাদি ইত্যাদি। তো মৌনী সাধু তার মৌন ভঙ্গ করেছেন। ভঙ্গ করে বলছেন যে তুমি ঠায় 5 মিনিট বসে থাকো দেখি। তো এই 5 মিনিট বসে থাকতে গিয়ে তো প্রভু দেখতে পাচ্ছেন না, ব্যাপারটা তো সহজ নয়। বলছেন যে 5 মিনিট তুমি কোনো চিন্তা রহিত অবস্থায়, সমাধা বচলা বুদ্ধি, সমাধি অবস্থায়, চিন্তা রহিত অবস্থায় তুমি থাকো দেখি। তো তিনি, এই লোকটি, মালিক লোকটি, সে দেখছে না এটা তো ব্যাপারটা সহজ নয়। 5 মিনিট যখন বসছে তার মধ্যেই তার কত চিন্তা, সাংসারিক বৈষয়িক চিন্তা হেন তেন সব এসে তার মন অধিকার করছে। তো তখন মৌনী সাধু তাকে ভর্ৎসনা করে বলছেন যে মনটাকে বশীভূত করা, সমাহিত করা, এটা সহজ ব্যাপার নয়। এটা মুখে বলা যতখানি সহজ, কাজে করা, মনটাকে কন্ট্রোল করা ততখানি কঠিন। সুতরাং এটা তো স্বাভাবিক, এটা খুব কৌতূহলের জায়গা যে মনের উপর যার অধিকার কায়েম হয়েছে সম্পূর্ণভাবে, মনকে যিনি বশীভূত করতে পেরেছেন, বশ করতে পেরেছেন, তিনি আসলে সবসময় কি ওইভাবে মৌনী হয়েই অবস্থান করেন, নাকি তিনি কথা বলেন, নাকি তিনি গম্ভীর আত্মা, সবসময় তিনি গম্ভীর হয়ে থাকেন, নাকি সাধারণ মানুষের মতোই তিনি হাসি ঠাট্টায় অংশগ্রহণ করেন। যখন পাশ্চাত্যে গিয়েছিলেন স্বামীজি, তখন ওখানকার ধর্মযাজক যারা, তারা খুব অবাক হয়ে যেতেন, স্বামীজি কি করে ধর্মতত্ত্বের সর্বোচ্চ পর্যায়ের কথাগুলো বলেন, জ্ঞানগর্ভ প্রবচনগুলো দেন, আবার সাধারণ স্তরে নেমে আসতে পারেন, মানুষের সঙ্গে মিলেমিশে তাদের একজন হয়ে তাদেরই মতো আচরণ করতে পারেন। সুতরাং এই প্রশ্ন মানুষের মনে জাগা খুব স্বাভাবিক। অর্জুন যেন আমাদের সকলের হয়ে এই প্রশ্নটি উত্থাপন করেছেন ভগবানের কাছে, যে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, তার লক্ষণটা কি, তাকে চিনব কেমন করে। যিনি সমাজে উচ্চ পদে আসীন হয়ে আছেন, তাকে না হয় চেনা যায়, তাকে না হয় তার গাম্ভীর্য দেখে, তার পদমর্যাদা দেখে না হয় চিহ্নিত করা যায়। কিন্তু যদি তিনি সমাধি অবস্থা লাভ করেন, তিনি যদি স্থিতপ্রজ্ঞ অবস্থা লাভ করে থাকেন, তাহলে তাকে চেনবার উপায় কি? উপায় তো এগুলোই। আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে, সংলাপের ক্ষেত্রে তিনি যখন আমাদের সঙ্গে একই স্তরে যখন নেমে আসছেন, তখন কিভাবে তিনি রিয়্যাক্ট করছেন, তিনি কাজের ক্ষেত্রে কিভাবে রেসপন্ড করছেন, এইগুলো দেখেই তো মানুষকে চেনার চেষ্টা করে সাধারণ মানুষ। সুতরাং অর্জুন এই প্রশ্নটি উত্থাপন করলেন এবং অত্যন্ত প্রাসঙ্গিক এই প্রশ্ন। শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। বলছেন প্রজহাতি, পার্থ, হে পার্থ, আত্মনি এব, আত্মাতেই, আত্মনা, নিজে অর্থাৎ বাহ্য বিষয় নিরপেক্ষ স্বরূপানন্দে, তুষ্টঃ, তুষ্ট হয়ে, যদা, যখন, যোগী, সর্বান মনোগতান, সমস্ত মনোগত কামান, কামনা বাসনা, প্রজহাতি, সমূলে ত্যাগ করেন, তদা, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়, স্থিতপ্রজ্ঞ উচ্যতে। ভগবান বলছেন, হে পার্থ, যখন যোগী পুরুষ সমস্ত মনোগত কামনা পরিত্যাগ করে আপনাতেই আপনি তুষ্ট থাকেন, অর্থাৎ আত্মানন্দেই তৃপ্ত হয়ে থাকেন,
তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ওই স্বামীজির পরিব্রাজক জীবনে অনেক সাধুর সঙ্গে দর্শন হয়েছিল। এক সাধুর কথা বলছেন, যিনি কিনা ওই ঋষিকেশে গঙ্গার ধারে বসে আছেন আর দিনরাত হাততালি দিচ্ছেন, বা বা বা, বেশ করেছো, বেশ করেছো, আত্মানন্দে বিভোর হয়ে আছেন। আমরা সবসময় কাজ থাকলে তার পেছনে কারণ কি আছে, কার্যকারণ সম্বন্ধে খোঁজার চেষ্টা করি, কিন্তু অহৈতুকী ভক্তি, অহৈতুকী সৃষ্টি, অহৈতুকী আনন্দ, এইগুলো কিন্তু নিশ্চিতভাবেই সাধকের ক্ষেত্রে প্রাসঙ্গিক। কোনো কারণ ছাড়া আনন্দ। যখনই আমি কারণটাকে আউটওয়ার্ডলি, বাইরের দিক থেকে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তখনই সেটা নিশ্চিতভাবেই আমাকে বিষয়াকারা বৃত্তির মুখে ঠেলে দেয়। ওই বিষয়টাকে সন্ধান করার চেষ্টা করি তখন আমরা। কিন্তু যিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন তিনি ওইভাবে বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে বিষয়ের কারণে আনন্দ করবেন, বিষয় থেকে উদ্ভূত আনন্দের দ্বারা তিনি প্রভাবিত হবেন, এমনটা আদপে নয়। তার আনন্দ একেবারে স্বয়ংভূলিঙ্গের মতো সব সময় স্বতঃস্ফূর্তভাবে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, সব সময় ঝরে পড়ছে। ওই আনন্দ শত উৎসারিত, এর কোনো কারণ নেই। এই ধরনের আরেকজন সাধুরও দর্শন হয়েছিল স্বামীজির, যাকে কিনা ওই কথামৃতেও আমরা আরেক সাধুর বর্ণনা পাই, যিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। এসে আবার ওই আপাতভাবে উন্মত্তের মতো আচরণ, তার উন্মাদের মতো তার আচরণ, ওই কুকুরদের সঙ্গে মিলেমিশে তাদের সঙ্গেই ওই যা কিছু পড়ে আছে ভুক্তাবশেষ, সেটা তাদের সঙ্গী হয়েই সেটা মুখে তুলে নিচ্ছেন। আর ওই খ্যাপার দল তাকে তাড়া করছে, তাকে হৃদয়রাম পর্যন্ত তিনি এর মর্মার্থ উদ্ধার করতে পারছেন না। গিয়ে তার কাছে গিয়ে যখন জানতে চাইছেন জ্ঞানের কথা, তার আনন্দের উৎসটি কি, তখন প্রচণ্ড ক্ষেপে গেছেন সাধু। সাধুটি ওইভাবে ছুটে একরকম পালিয়ে যাচ্ছে আর বলছেন যে গঙ্গার জল আর নর্দমার জল যখন এক দেখতে পাবি তখন বুঝবি জ্ঞানের অবস্থায় পৌঁছেছিস। তো ওইভাবে একটা অবস্থায় গিয়ে এরা পৌঁছতে পারেন, এবং এরা বাইরের কোনো সার্কামস্টান্সেস, পরিবেশ দ্বারা প্রভাবিত হন না। এখান থেকে তাদের আনন্দ এতে আবদ্ধ হয়ে থাকে না। তাদের কারণ সম্পূর্ণভাবে তাদের অন্তর্দেশে, তাদের আনন্দ সম্পূর্ণভাবে শত উৎসারিত, কোনোভাবেই বাইরের পরিস্থিতি, পরিবেশ দ্বারা প্রভাবিত নয়। আত্মন্যেব আত্মনা তুষ্ট, তারা যেটুকু পেলেন তাতেই তারা পরিতৃপ্ত, কোনো কিছুই তারা প্রত্যাশী নন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।